আমি জিসান সরকার, আমি শেরপুরে থাকি। আমি স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করা সম্ভব নয়। আমার জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি। আমি তখন ক্লাস 4-এ পড়ি। আমার এই ঘটনা নানু বাড়িতে আমার সাথে ঘটেছে। আমার নানুর বাড়ি শ্রীবর্ধী থানার শেরপুর জেলার এক অজপাড়া গায়ে। তখন সেখানে বিদ্যুৎ সংযোগ হয়নি। রাতে আমার মামাতো ভাইয়েরা পড়া শেষ করে 1.5 কিলোমিটার দূরে বাজারে যেত টিভি দেখতে। তারা সবাই হাই স্কুলে পড়ে এবং আমার থেকে অনেক বড়। আমি একদিন তাদের সাথে যেতে চাইলাম। প্রথমে নিতে না চাইলেও পরে আমাকে নিয়ে গেল। আমি প্রায় রাত 8টায় 3 জন কাজিনের সাথে বাজারে হেঁটে হেঁটে গেলাম এবং বেঞ্চে বসে টিভি দেখতে লাগলাম। রাত 11টা কি 12টা হবে। পেছন দিকে তাকিয়ে দেখি আমার কাজিনরা নাই। তারা হয়তো আমাকে রেখে চলে গেছে। আমি এটা ভেবে খুবই মন খারাপ করলাম। টিভি দেখা বাদ দিয়ে নানার বাড়ির রাস্তা ধরে হাঁটতে থাকি। আমি জীবনে কোনোদিনও ভূত দেখিনি, তাই ভূত কেমন তাও জানি না। আসার সময় রাস্তায় অনেক মানুষ ছিল, তবে এখন কুকুর পর্যন্ত রাস্তায় নেই। আমি একা রাস্তায় হাঁটছি। তখন ছিল বর্ষাকাল, তাই রাস্তায় প্রচুর কাদা ছিল। পথ চলতে আমার খুব কষ্ট হচ্ছিল। হাঁটতে হাঁটতে হঠাৎ দেখি সম্পূর্ণ রাস্তায় কাদায় মাখামাখি, আর তার উপর কলা গাছ ফেলা। আমি কলা গাছের উপরে পাড়া দিয়ে কাদা পার হতে থাকলাম। এমন সময় খেয়াল করলাম যে একটা আওয়াজ আসছে, আর আমার পা কিছু একটার সাথে আটকে গেছে। নিচে চেয়ে দেখি ওইটা কলা গাছ না, একটা কাফনে মোড়ানো লাশ। আমি বিদ্যুৎ চমকানোর আলোতে আরো স্পষ্ট দেখতে পেলাম লাশের গায়ে সাদা কাপড়, আর আমার পা কাপড়ের সাথে জড়ানো। আমি খুব চেষ্টা করে খুব কষ্ট করে আমার পা ছাড়ালাম, আর তখন লাশটা উঠে বসলো। আমি ভয় দিলাম দৌড়, আর অনেকখানি পথ আসার পর একটা রিক্সা দেখতে পেলাম, আর ভয়ে রিক্সার পেছনে ঝুলে পড়লাম। আর রিক্সাওয়ালা ভয়ে রিক্সা থামিয়ে দিয়ে বলল, কে 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 আমার রিক্সার পেছনে। আমি ভয়ে কিছু বললাম না, কিছু বললে যদি নামিয়ে দেয়। আর আমি অনেক ছোট ছিলাম, তাই আর কোনো কথা না বলে ঝুলে থাকলাম, আর ভয়ে কান্না করে দিলাম। রিক্সাওয়ালা কি জানি ভেবে মাগো বলে রিক্সা ফেলে দিল দূর। আমি রিক্সা থেকে নেমে কান্না করতে করতে হাঁটতে থাকি সামনের দিকে, আর হঠাৎ পেছন থেকে আরো অনেকগুলো কান্নার শব্দ শুনতে পাই। আর পেছনে ফিরে তাকাই, সাথে সাথে কি যেন আমাকে জোরে থাপ্পড় মারলো, আর আমি জ্ঞান হারিয়ে ফেলি। পরে আমার যখন জ্ঞান ফিরে, আমি নানার রুমে শুয়া অবস্থায় দেখতে পাই আমাকে। আমার পাশে মামা, কাজিনরা সবাই বসেছিল। আমি 3 দিন পর্যন্ত কোনো কথা বলতে পারিনি। আর ওই দিন কাজিনরা আমাকে না পেয়ে বাজারে অনেক খোঁজাখুঁজি করে বাসায় ফেরার পথে আমাকে রাস্তায় পড়ে থাকতে দেখে তারা বাসা নিয়ে আসে। আমি এখন সম্পূর্ণ সুস্থ। আমার জন্য দোয়া করবেন। আর ওই রাস্তা নিয়ে অনেক ঘটনা আছে, যা সময় পেলে লিখে পাঠাবো। ধন্যবাদ। ভালো লাগলে পড়ে শোনাবেন।